হ্যালো এভরিওয়ান, ভাই কেমন আছো সবাই? তো চলে এসেছি আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকে আমাদের ব্লগের ৪৭ বা এরকম একটা পর্ব হতে চলেছে। তো আমি এখন ঝুমা পড়ে চলেছি। কালকে আমি একদম সেরি খেয়ে একদম ৬টার সময় শুয়েছি, ৬টা বা ৫টা এরকম। তো ওই জন্য উঠতে দেরি হয়েছে, এটাই স্বাভাবিক। আর এই সবে নামাজ পড়ে আসলাম, দেখো এখনো লোকজন সেরকম যায় না, আমি চলে এসেছি। আমি যেহেতু ওইদিকের মসজিদে যাই, তাই ওইদিকে তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, তো চলো এখন টাটা, আবার দেখা হচ্ছে পরে। তো এখন বিকাল হয়ে গেছে, আর এখানে দেখো রাইসারা খেলছে, আর এখানে নতুন গাছের পাতা বেরোচ্ছে, খুব সুন্দর লাগছে। আর আজকে ওয়েদারটা দেখো, মেঘলা মেঘলা। কি খেলছিস? কবাডি? কবাডি খেলছিস আবার কিতকিত কিতকিত বলছিস কেন? তো গাইস, এখানে রাইস আছে, আর এটা আছে মেদা, তাই তো? হাওয়া হাওয়া ভালোই দিচ্ছে, দেখো গাছপালা ভালোই নড়ছে। তো গাইস, এখন আমি বানাবো শরবত। তো তার জন্য আমাকে ফার্স্টে নিয়ে নিতে হবে মিক্সার। তো এখানে মিক্সারটা রেডি হয়ে গেছে, আর এবার আমাকে নিয়ে নিতে হবে টক দই। টক দইটা 1 কেজি আছে, টক দই। টক দইটা পুরোটাই যাবে। ফার্স্টেই আমরা নিয়ে নিই টক দই, আর তারপর নিয়ে নিই এই জুস বানানোর এটা। তো এখন আমাদের যেটা করতে হবে, টক দইটা কেটে এতে ঢালতে হবে। আর ঢেলে, আমি কিন্তু দই একটু অন্যভাবে বানাই ভাই। সবাই হয়তো শুধু টক দই দিয়ে বানায়, আমি কিন্তু এতে দু একটা ফ্লেভার যোগ করে দিই, যাতে টেস্টটা আর একটু ক্লিন আসে আর সুন্দর আসে। তো তার জন্য আমি নিয়ে নিলাম একদম মাদার ডেয়ারি। নিয়ে কিছু মাদার ডেয়ারি মিক্স করে দেবো এর মধ্যে, দিয়ে আবার মাদার ডেয়ারিটা রেখে দেবো। বেশি পরিমাণে নেব না। তারপর নেব চিনি। চিনি মোটামুটি দিতে হবে আমার আন্দাজ মতো, আমি একটু দিয়ে দিই যাতে মিষ্টিটা বেশি হয়। তোমরা যেভাবে হলে নিলে হয় সেভাবে করবে। আর তারপর আমি ঘুরিয়ে দিই, একবারে চিনি, দই, দুধ সব মিক্স হয়ে যায় যাতে। আর এবার রেডি হয়ে যায় আমাদের লস্যি। রেডি হচ্ছে ছোলা, এটা হচ্ছে আদা, এটা হচ্ছে কলা, এটা হচ্ছে পেঁপে, এটা হচ্ছে মাশরুম, এটা বেদে বেদা, এটা বেদানা। তো লস্যি রেডি, আর আবে সাহেবকেও দিয়ে দিয়েছি। এখানে আমাদের ইফতার। তো এখন টাটা, ইফতার খাওয়া হবে, এখন আবার পরে দেখা হবে। তো ইফতারে বসে গেছি ফাইনালি, আর এখানে একটু দোয়া করে নিচ্ছি। আর তারপর কিছুক্ষণ পরে আজান দিয়ে দিতে আমরা সোজা ফার্স্টে খেজুর দিয়ে শুরু করি আমাদের ইফতার। আর ঠান্ডা পানিও নিই নি। আর এখন যেহেতু সেরকম ঠান্ডা পড়ে না, তাই মানে ঠান্ডা পানির প্রয়োজন সেরকমভাবে হয় না, এখন মোটামুটি নর্মাল পানি হলেই হয়ে যায়। ঠিক আছে, তো এখন ইফতার খাবো, আর ইফতার খেয়ে একদম বেরিয়ে যাবো। দোকানে যেতে হবে আজকে, কিছু মাল কিনে নিয়ে যাওয়ার আছে। তো ফার্স্টেই আমরা চলে যাই একদম বাগনানে, আর এখানে কিছু মাল কেনার ছিল, আর মাল কিনে নিয়ে একদম সোজা হাইওয়ে থেকে চলে যাই কোলাঘাটের দিকে। আর আজকের ওয়েদারটা কিন্তু ঠান্ডা ঠান্ডা ছিল। তো ফাইনালি আমরা চলে আসি দোকান, আর এসে দেখছি যে উত্তম দাস প্রায় গুছিয়ে রেখেছে, মানে সব কিছু গুছিয়ে রেখেছে, শুধু কাউন্টারটাই বাকি আছে। তো আমি কি করব ভাবলাম, তারপর ভাবলাম যে একটু সিসিটিভি ক্যামেরাটা চেক করা যাক। তো সিসিটিভি ক্যামেরা আমি চেক করছিলাম, চেক করতে করতে দেখছিলাম সব কিছু যে কী হচ্ছে না হচ্ছে। তো করতে করতে অনেক দেরি হয়ে যায়, আর আমরা ফাইনালি বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার জন্য। আমার যে ব্যাগটা নেওয়া ছিল সেটাও আমি নিয়ে নিই। আর এখানে দেখো, এখন কিন্তু রাতের কোলাঘাটটা কীরকম তোমরা একটু দেখে নাও। এখন কিন্তু আমাদের এই সাইডের দোকানগুলো প্রায় বন্ধ। তো দেখতে দেখতে সাগর আর আমি সোজা চলে যাই হাইওয়েতে। আর বাড়ি যেতে যেতে মনে হচ্ছিল যে আজকের মানে ভিডিওটা কিছুই হলো না, মানে কারো ইন্টারেস্টই লাগবে না ভিডিওটা দেখতে গেলে। তাও ভিডিওটা আপলোড করেছি, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। জানি ভালো লাগে না, তাও আপলোড করেছি, যদি কারোর ভালো লাগে এটাই দেখতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।